জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো এক মায়ের ইষ্ট সাধনা দেখে সাধু অবাক। কি করে সাধুটি অবাক হয়ে গেল? কি এমন করলো সেই মাটি যা দেখে সাধুটি অবাক হয়ে গেল? আজকে এই একটি বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের সামনে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনুন। শ্রী শ্রী ঠাকুর প্রচলিত ও প্রবর্তিত ইষ্টভৃতির মাহাত্ম্য ব্যাপক ও বিস্তর। ইষ্টভৃতি মানব জীবনের চালিকা শক্তি, সঞ্জীবনী, রক্ষা কবচ। শ্রী শ্রী ঠাকুর সহজ করে বলেছেন, যজন যাজন হলো একটি এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভৃতি হলো মোটিভ ফোর্স মানে চালক শক্তি। তো সেই তারিখটি ছিল হচ্ছে 19/4/1949 সালের মঙ্গলবার ছিল। সেই দিন এই ঘটনাটি ঘটেছিল। চলুন শুরু করছি। ইষ্টভৃতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টার্থী ধান্দা সবসময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই, যেন উদ্ধস্ত করে তোলে। তার ফলে উদ্দীপনী আকুতি হয়, ব্রেন সেল মানে মস্তিষ্ক কোষ অ্যাক্টিভ মানে সক্রিয় হয়ে ওঠে। ইষ্টভৃতি এভাবে না করলে ফল হয় না। রোজ করব, আরও করব, এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধিবৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এবং ইষ্টার্থে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হলো কিন্তু ইষ্টভৃতি। এই ইষ্টভৃতির দ্বারাই কিন্তু সব কিছু সম্ভব হয়। এই ইষ্টার্ঘ অতি পবিত্র, অনেস্ট মানে সৎ, এর চাইতে অনেস্ট বা পবিত্র বা মহৎ আর কিছু কিন্তু নেই। ডাক্তারি, প্রফেসরি, জজিয়তি, এটর্নিগিরি, ওকালতি, সব যা কিছু কর সবই হলো সার্ভিস মানে বিক্রি করা, আর এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ। এর চাইতে পিওর মানে পবিত্র মানি বা অর্থ দুনিয়ায় অভিধানেতে নেই। এটা মানুষ দেয় নিজেদেরই কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্যই এটা পরম পিতার বিধান। যারা বিধি মতো করে তারা ঠিক পায়। ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত কিন্তু ইষ্টভৃতি করে যেতে হয়। তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে যা আপদ বিপদের সময় আমাদের অভাবনীয় রূপে রক্ষা করে। শ্রী শ্রী ঠাকুর আবার বলেছেন, যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও তত বাড়ে। যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে, ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে কিন্তু ফুটে উঠতে থাকে। এটি হলো প্রিয়র প্রতি ভালোবাসার মস্ত লাভ। নিষ্ঠাসহ ইষ্টভৃতি নিবেদনের মধ্যে আছে ভালোবাসার টান, আর ভালোবাসায় মানুষের মাথা খোলে, শ্রম ও কর্ম উদ্দীপনা বেড়ে যায়। আসল কথা হলো ইষ্ট ধান্দা নিয়ে ইষ্টের তৃপ্তি সাধনের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যের সেই বহুশ্রুত বৈষ্ণব কবিতা, দেবতারে যাহা দিতে পারি দিই তাই, প্রিয়জনে যাহা দিতে পাই তাই দিই দেবতারে, আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। তো শ্রী শ্রী ঠাকুরের কথায় লাভ অফার মানে ইষ্টভৃতি তাই, যারে বলে ভালোবাসা তারে বলে পূজার নন্দিত অর্ঘ্য নৈবেদ্য। তো ঠাকুর এখানে কিন্তু আমাদের বারবার বলেছেন ইষ্টভৃতি
চালিয়ে যেতে। ইষ্টভৃতি না চালিয়ে যেতে পারলে আমরা কিন্তু ঠাকুর থেকে অনেক দূরে সরে যাব। তাই যত পারো তোমরা প্রতিদিন ইষ্টভৃতি করো নিঃস্বার্থভাবে, কোনো মনে প্রশ্ন না এনে। ঠাকুর বারবার বলেছেন, আগেই বলা হয়েছে ইষ্টভৃতির মাধ্যমে মানুষের অন্তর্দৃষ্টিমূলক শক্তি সমৃদ্ধ হয়, তার বোধ বুদ্ধির বিকাশ ঘটে, দূরদর্শিতা আসে, দেহ কর্মক্ষয় হয়, মন স্থির হয়। শ্রী শ্রী ঠাকুর একটি গল্পের মাধ্যমে বিষয়টি আরও সহজভাবে স্পষ্ট করেছেন। তো কি সেই গল্পটি? আমি প্রথমে বলেছিলাম একটি সুন্দর বাস্তব ঘটনা কিন্তু ঠাকুর বলেছেন। তো সেই বাস্তব ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন সাধুটি অবাক হয়ে গেলেন, চলুন এখন সেই ঘটনাটি শেয়ার করছি। ছোটকালে শুনেছিলাম এক মা স্বামী সেবা করে বিশেষ শক্তি লাভ করেছিলেন, কিন্তু তা তিনি জানতেন না। তিনি নিজের ভিতর থেকেই বুঝে বুঝে স্বামীর সেবা করতেন, তাকে কিছুই বলা লাগতো না। একদিন একজন সাধু এসেছেন, তিনি ভিক্ষা চাইলেন। মাটি তখন স্বামী চর্যায় রত, একটু দেরি করতে বললেন, কিন্তু সাধু তাতে চটে গেলেন। মনে মনে ভাবটা এরকম, আমি হেন শক্তিমান, সাধু আর আমাকে অগ্রাহ্য করা। তখন মাটি বললেন, আপনি না হয় কাক বক ভস্ম করেছেন, তাই বলে চটছেন কেন? আমি স্বামী সেবায় ব্যাপৃত আছি, একটু বসেন, হাতের কাজ শেষ হলেই আমি আসছি। সাধু তো একেবারে অবাক, এমনতর শক্তি পেল কোথায়? তখন তিনি কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, বলেন তো এ ক্ষমতা আপনি কিভাবে লাভ করলেন? আমার কথা তো কেউ জানে না। মা বললেন, আমি তো সাধন তপস্যা কিছু জানি না, আমি জানি স্বামী সেবা। সেবায় তাকে তৃপ্ত করতে পারলে তৃপ্তি লাগে, এ না করলে ভালো লাগে না। আমি কোনো শক্তি লাভের আশায় এটা করিনি। আর আমার যে কোনো শক্তি আছে তাও জানি না, তাকে সেবা করে শান্তি পাই, তাই করি। গুরুকে বা গুরুজনকে অনুরাগ ভরা অকুণ্ঠ সেবায় যে কি ফল লাভ হয় তা তো আমরা জানি। যদি আমরা গুরুর সেবায় নিজেকে নিমজ্জিত করতে পারি তাহলে যে তার কি ফল লাভ হতে পারে সেটা যারা পেয়েছি তারাই জানি। তাই ঠাকুর বলেছেন যে ইষ্ট সেবা করতে, ইষ্ট সেবার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হয়, সব কিছু আমরা পেতে পারি ইষ্ট সেবার মধ্য দিয়ে। তাই আমরা সকলে ইষ্টভৃতি করব, যজন যাজন করব, ইষ্টার্থভাবে নিঃস্বার্থভাবে সেবা করব। আমাদের ঠাকুর এটাই চান, আমি বারবার বলি এটাই করতে। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।